এই গরমে কাঁচা আম মানেই কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। মাত্র 5 মিনিটেই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে আজ আমি আপনাদের টকঝাল মিষ্টি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা সকলের কাছে ভালো লাগবে। তো দেরি না করে চলুন শুরু করে দিই কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। আমি এখানে 2 কেজি কাঁচা আম নিয়েছি। এবার আচারটা তৈরি করার জন্য আমি আমগুলোকে কেটে নেব। আমের ভিতরে যে বীজ থাকে সেই বীজটা বের করে ফেলবো। এবার এইভাবে ছোট ছোট টুকরো করে আমগুলো সবই কেটে নেব। আমের আচার বানানোর জন্য আমগুলোকে সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমের আচারের জন্য একটা ভাজা মশলা রেডি করে নেব। 5টা শুকনো মরিচ ভেজে নেব। এবার দিয়ে দেবো এলাচ আর গরম মশলা, হাফ চামচ জিরা, আর দেবো সামান্য একটু পাঁচফোড়ন। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। এবার আমের আচার বানানোর জন্য কড়াইতে একটু তেল দিয়ে দেব। সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা খেতেও খুব ভালো হবে। এবার যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার একটু সময় ভালো করে নেড়ে চেড়ে আমগুলোকে ভেজে নেব। এই আমগুলো তেলের উপর ভাজার কারণে যখন আচারটা বানাবো তখন আমগুলো একেবারেই গলে যাবে না। আমগুলো ভাজার সময় চুলোর আঁচ অবশ্যই হাই করে নেবেন, তা না হলে কিন্তু আমগুলো ভাজতে ভাজতেই আমগুলো গলে যাবে, যার কারণে কিন্তু আমের আচারটা খেতে ভালো লাগবে না। আমগুলো হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে ছোট বাটির 1 বাটি চিনি দিয়েছিলাম আর চা চামচের হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম, যেটা ক্যামেরাবন্দি হয়নি। আমি এখানে এই আচারটিতে একটুও জল ব্যবহার করিনি। আর চিনি গলে গিয়ে এরকম হয়ে গেছে, তাই আচারটা বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমটা গলে যাবে আর খেতে ভালো লাগবে না। দেখুন আচারটা এখন অনেক বেশি ঘন হয়ে গেছে। চিনি দেওয়া এই আচারে এর থেকে বেশি ঘন করলে চিনিটা জমাট বেঁধে যাবে। তাই এখন যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এবার আচারটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। দেখেই তো নিলেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটেই অল্প উপকরণে টকঝাল মিষ্টি আমের আচার। এরকম আরো সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে নেবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন।